প্রধান উপদেষ্টাকে জঙ্গি নেতা আখ্যা দিয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মন্তব্য করেন, দেশে অভ্যুত্থান নয়, জঙ্গি তৎপরতা চলছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী এবং রাজধানীর রামপুরা থেকে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমরা শুরুতে যাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরীর কাছে। মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো আইন শৃঙ্খলা বাহিনীকে আরো আগেই কঠোর হওয়া উচিত ছিল বলে কি আপনি মনে করেন? জি, বাস্তবতা হলো এটা যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বিগত প্রায় 6 মাস ধরেই ক্ষমতায় আছেন। সো 6 মাসে ক্ষমতায় থাকার পরে যেটা এক্সপেক্টেড, যেটা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা এবং তার উপরে যে গ্রিপ, দেশের সকল জায়গার উপরে যে গ্রিপ থাকার কথা ছিল, এইটার মধ্যে হয়তোবা শিথিলতা আছে বলেই কিন্তু এরকম একটা ইনসিডেন্ট হতে পেরেছে ইন গাজীপুর। তো এইটার দায়ভার হয়তোবা গভর্নমেন্টের উপরেই আসবে, যে কেন এরকম একটা ইনসিডেন্ট হলো। মনে রাখতে হবে যে যে কোনো প্রকারের নৈরাজ্য সে যার মাধ্যমেই হোক না কেন, এর দায়ভার সরকারের উপরেই আসবে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, যে নৈরাজ্য হয়েছে, যে অত্যাচার হয়েছে, এইটা যেভাবেই হোক শক্ত হাতে দমন করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে বিগত 16 বছর ধরে যারা এনার্কি করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের যে শাখা প্রশাখা, এটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত বিস্তৃত। সো সেটাকে যদি আপরুট না করে আপনি সাধারণ স্বাভাবিক হিসাবে চলতে থাকেন, তাহলে ওই যে শব্দটা সবাই বলে যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব, এইটা হওয়ার সম্ভাবনা তত বেশি থেকে যায়। সো এখনো সেই সময় আছে আমার মতে, যে এইরকম শাখা প্রশাখা যে গ্রাসরুট লেভেলে চলে গিয়েছে, তাকে অবশ্যই শক্ত হাতে দমন করতে হবে। এবং এটা যদি না করা হয়, তাহলে আমাদের নৈরাজ্যের জন্য, আরো বেশি নৈরাজ্যের জন্য অপেক্ষা করতে হবে। জি, নাইম আশফাক চৌধুরী, আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছে। জনাব আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে যেটি প্রথমে জানতে চাইব যে এই যে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তো এই অপপ্রচারগুলো ঠেকানোর উপায় কি আসলে? দেখেন, আপনাকে ধন্যবাদ। অপপ্রচার ঠেকানোর কোনো উপায় নেই, আমাদের উত্তর দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আধুনিক যুগে এই বাংলাদেশে সব দেশের এমবেসি আছে, তারা কিন্তু প্রকৃত ঘটনা কিন্তু সংবাদ কিন্তু তাদের দেশে পাঠাচ্ছে। যার ফলে এই যে ভারত যেভাবে মিডিয়াকে ব্যবহার করে, গদি মিডিয়াকে ব্যবহার করে যে অপপ্রচার করছে, তারা খুব সুবিধা করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না। যেমন ধরেন, এখন যে পরিস্থিতি, আপনারা যেভাবে নিউজ করলেন এবং অপারেশনের যে নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিড হান্ট, এবং আপনাদের নিউজ শুনে আমার কাছে মনে হলো যে একটা যুদ্ধ ভাব, দেশে বোধহয় একটা যুদ্ধ ভাব। তাহলে এই যে 5 আগস্টে ছাত্র জনতা 2000 মানুষ শহীদ হলো, এটা কেন? গণতন্ত্রের উত্তরণের পথে কি আমরা হাঁটছি না? 6 মাস পরেও আমরা হাঁটতে পারছি না? আপনি দেখেন, 5 তারিখের পরে 6-7 তারিখে আপনার প্রায় 60% আপনার পুলিশ স্টেশনের থেকে অস্ত্র লুট হয়েছে। 22 এবং 23 সালে আড়াই লাখ অস্ত্র কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সেনাপ্রধান বলেছেন যে 5 তারিখের পরে আপনার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে তারা। এবং বিবিসি পরশুদিন রিপোর্ট করেছে যে ভারত থেকে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। সুতরাং শুধুমাত্র এখানে আলাদাভাবে ছাত্ররা যে আপনার আন্দোলনে নেমেছে বা করেছে এভাবে দেখলে হবে না। ভারত এখন সরাসরি শেখ হাসিনার পৃষ্ঠপোষক হিসাবে এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছে। সুতরাং আমাদের খুব শক্ত অবস্থান নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি ধরেন গাজীপুরে যে ঘটনা ঘটেছে বা যেসব সারা দেশে যে আপনার ভাঙচুর হলো, সেখানে এই যে প্রধান উপদেষ্টা 3 দিন পরে তিনি মুখ খুললেন,
এর আগে তো দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এবং আমি বললাম তো, এই যে যৌথ বাহিনী করা হয়েছে, প্রথমেই করা হয়েছিল, এই যে যে অস্ত্রগুলির কথা বললাম, সে অস্ত্রগুলি কোথায়? আজকে যে গাজীপুরে যে গুলি করছে, এই অস্ত্রটা আসলো কোত্থেকে? অস্ত্র উদ্ধার করেছে আমরা জানি না তো। তো সবাই তো নিষ্ক্রিয়, দেশটা প্রকৃতি নিয়মে চলছে, এখানে কোনো সরকার আছে বলে তো মনে হচ্ছে না। সুতরাং আপনি দেখেন, দেশের সব রাষ্ট্র পরিচালনার যতগুলো সেক্টর আছে, সবগুলো সেক্টর কিন্তু বিপর্যস্ত। সুতরাং আমরা এই রকম পরিস্থিতি কিন্তু 6 মাস পরে দেখতে চাই নাই। কিন্তু দেশের এখন যে অবস্থা, এই যে আমি যেটা বললাম, আপনার সংবাদ এবং অপারেশন ডেভিড হান্ট, এইসব শব্দ তো 6 মাস পরে শুনতে জি, চাই না। জনাব এম এ আজিজ, আপনি সাথেই থাকুন। আমরা আবারও একটু যেতে চাই মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর কাছে। নাঈম আশফাক চৌধুরী, আপনি নৈরাজ্যের কথা বলছিলেন শুরুতেই, তো যারা আসলে উস্কে দিচ্ছে তাদের কিভাবে প্রতিরোধ করা সম্ভব? জি, এইখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আগের বার আমি বলেছিলাম যে গ্রাসরুট লেভেল পর্যন্ত কিন্তু এই নৈরাজ্য সৃষ্টিকারী লোকজন, গত 16 বছরে যারা যে কর্মকাণ্ড করেছে তাদের লোকজন এখনো কিন্তু বিদ্যমান, এবং তাদেরকে যে উস্কানিগুলো দিচ্ছে, এইটা দেশীয় এবং বিদেশি, তারা একসাথেই সেই উস্কানিগুলো দিচ্ছে এবং এই কাজগুলো করছে দেশে যারা বর্তমান, তাদের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করছে। সো এইটাকে যদি নেগেটিভ এর বিপরীতে কাউন্টার নেগেটিভ যদি না করা হয়, সকলকে যদি না জানানো হয়, দেশবাসীকে যদি একসাথে না নেওয়া হয়, তাহলে নৈরাজ্য কিন্তু আরো হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সকলকে সাথে নিয়ে যেতে হবে, এটা যেমন সত্য, একই সাথে নেগেটিভ এবং কাউন্টার নেগেটিভের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই কাজগুলো করতে হবে। তখনই কিন্তু বিদেশ থেকে বসে, ভারত থেকে বসে যে সকল উস্কানিমূলক কর্মকাণ্ড অথবা যে ষড়যন্ত্রমূলক যে কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ডের বিপরীতে যা করা দরকার সেই কাজগুলো কিন্তু হবে। সো আমরা শুধুমাত্র নেগেটিভ দিলেই হবে না, নেগেটিভের সাথে কাউন্টার নেগেটিভও যোগ করতে হবে এই সাথে। জি, নাঈম আশফাক চৌধুরী, আপনি সাথেই থাকুন। আমরা আবারও একটু যেতে চাই সাংবাদিক এম এ আজিজের কাছে। এম এ আজিজ, ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে কথা হচ্ছিল আপনার সাথে, ডেভিল হান্ট নিয়ে কথা হচ্ছিল, তো অনলাইনে অনেক সরব দেখা যাচ্ছে আসলে স্বৈরাচারপন্থীদের। তো এসব বন্ধে আসলে কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, শুরুর থেকে যদি দেশটা টাইট, আমার মনে হয় এই সরকার কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা বুঝতে পারেনি। দেশটা আপনার এটা বোঝা উচিত ছিল, 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, ব্লাড টেস্ট করে সকল সরকারি অফিসার কর্মচারী চাকরি দেওয়া হয়েছে। এই 15 বছরে এখন যারা ফ্যাসিস্ট সরকারের দোষর, সর্বস্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে আপনার সরকারি চাকরি বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, সব জায়গায় বলেন, এমনকি মিলিটারি বলেন, সব জায়গায় 15 বছরে একমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তার বিরুদ্ধে যদি আপনি 5 তারিখে পতন ঘটলো, আপনি খেয়াল করে দেখেন 5 থেকে 8 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিল, তারপরেও এই সরকার গোছাতেও তো আরো 5-7 দিন লেগেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, প্রায় 10 দিন এই দেশে কোনো সরকার ছিল না, কোনো কেউ মনিটর করার ছিল না, তারপরেও কিন্তু দেশটা চলেছে। এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কিছু অ্যাক্টিভ ছিল, এটা ঠিক। কিন্তু দেশের মানুষ এখনো, বলবো বিশ্বে, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু দেশের স্বার্থের, অর্থাৎ আমি যদি বলি দেশপ্রেমিক, অন্য দেশের চেয়ে ভালো। নিউ ইয়র্কে আধা ঘন্টা কারেন্ট চলে গেছিল, সেই দেশে প্রায় 40% বাসা লুট হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু সেটা ঘটে না, এটা ভাবতে হবে। ভারতে যে দেশ উস্কানি দিচ্ছে, সেই দেশে উগ্র মৌলবাদী হিন্দুত্ববাদী একটা সরকার আছে। একটা মুসলমানের পকেটে বা ফ্রিজে এক টুকরা গরুর মাংস আছে বলে তাকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে যে ইসকন যে আন্দোলনটা করলো, একটা উকিলকে হত্যা করা হলো কুপায়া কেটে, কিন্তু আমাদের দেশে কোনো নৈরাজ্য হয় নাই। কিন্তু এই সব জি, এম এ আজিজ, আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও একটু যেতে চাই মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর কাছে। মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, আপনি যেমনটি বলছিলেন যে উস্কানির কথা, তো এই উস্কানির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ সুযোগ নিতে পারে কি মনে করেন আপনি? যে সুযোগ নিতে পারে বা নেয়ার চেষ্টা করবে, এটা শুরু থেকেই আমরা দেখেছি যে এই সরকার আসার পরের থেকে যেভাবে তারা কাজ করছে, এই কাজটা কিন্তু চলমান।
এবং সামনে আরো করবে। এইটার মূল কারণই হলো যদি প্রথম থেকে এটাকে শক্ত হাতে যদি আইন শৃঙ্খলা রক্ষা করা যেত, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। অর্থাৎ উইচ হান্ট যেটা আছে, অর্থাৎ ডেভিল, এটা এখন যেটা করা হচ্ছে যে আপনি যারা দেশদ্রোহী কাজ করছে বা করবে তাদেরকে আপনি হান্ট করছেন। এই হান্টটা কেন সরকার প্রথম থেকেই করলো না? যদি প্রথম থেকেই সর্বক্ষেত্রে এই কাজটা করা হতো, তাহলে হয়তোবা আমাদেরকে আজকে এই পরিস্থিতিতে পৌঁছাতাম না আমরা। জি, আমরা বুঝতে পেরেছি যে সরকারের শুরু থেকে আরো কঠোর হওয়া উচিত ছিল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।